পৃথিবীতে সব থেকে বড় অত্যাচারী, খারাপ মনে করেন চাই ভালো মনে করেন, আরেকবার বলছি, যাদের অধীনস্থে বউ রয়েছে, বৌমা, ছেলের বিয়ে দিয়েছে, 2টা বউ 3টা বউ, ঘরের শাশুড়ি, এর থেকে বড় বেইনসাফি মেয়ে নাই। হ্যাঁ, অনেক মেয়ে আছে ভালো, বেশিরভাগটাই খারাপ। কেমন একটা উদাহরণ দিই। এই গ্রামে কোন ছেলে আর কোন মেয়ে একসঙ্গে বিয়ে হয়েছে, ভাই বোনের। ভাইটার বিয়ে হলো ধরেলেন এই কোন একটা গ্রামে পুরে বালিশে বলেন, তুল্য বলেন, আর বোনটা বিয়ে হয়েছে আধার মজানগরে। তো দুটো বিয়ে একদিনে আব্বা সেরেছে এক খরচাতে। তাহলে এই ফ্যামিলিতে দুটো নতুন লোক এলো, বেটির বিনিময়ে এলো জামাই, আর বেটার বিনিময়ে এলো বৌমা, দুটো নতুন মানুষ। বেশি সময় লাগবে না, 1 মিনিটে বলে দেবো। এবার জামাই এসছে, তো মেয়ে আছে এখানে বাপের বাড়িতে, নতুন বিয়ে, 6 মাস 8 মাস বিয়ে, নতুন নতুন তাদের চলাফেরা, এখন উত্তাল সময়। জামাই এসছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি এসে মোটর সাইকেল একবার 10টার সময় কুসুম গ্রাম গেল, 11টাতে ঘুরলো, জোহর পর আবার একবার গেল, আর একটাই ঘুরলো, আসর পর একবার গেল, আবার ঘুরলো, সন্ধ্যার সময় আরেকবার গেছে, আবার ঘুরছে। আর এদিকে মেয়ের মায়ের মন বড় হয়েছে। কেন? মেয়ে মা পাড়াতে বলছে, বোন যা মায়েরটা পেয়েছি, তোমাদের দোয়া ছিল, আমার বেটি ছাড়া কিছুই বুঝে না, সব সময় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আমার বেটি যেটা বলবে সেটাই শুনবে। জানটাও ঠান্ডা হলো। এবার ছেলে, সে আব্বা বলে যে বাপ মাঠটা জমিটা শেষ করে আসবি, বাড়ি আসিস না। ও না হলে পাকা পাকা ঘুরছে আর বিবি মুখ দিয়েছে, ওরও তো উত্তাল খবর। ঠিক 11টার সময় ঘর ঢুকেছে, হাত পা ধুয়ে বসেছে, বিবি এলো জোহরের পর, একটু রুমে আছে, তো বলছে যে আমি একটা জিনিস নিতাম, কুসুম গ্রাম যাবে, কখন আসার পর যাবো। আসার পর একবার ব্যাটা নিয়ে গেছে, মোটর সাইকেল নিয়ে গেছে। ওই মেয়েটি পাড়াতে বলে বেড়াবে, কি আর বলবো ছেলেটাকে কি নিয়ে নিলে গো, ও আর বেশু বেশু ঘুরে শেষে। কত বড় বেইনসাফ, হ্যাঁ, কত বড় বেইনসাফ। আমাকে আমার সম্পর্কে কাছাকাছি একটা আত্মীয় ওর কাছে গেলাম, গিয়ে বলছে বাপ তোদের দোয়া ছিল, তুই করে কথা বলছে, বলি আমি এত ভালো জামাই পেয়েছি, আমার ছোট জামাই মতো জামাই নাই। সত্যি নাকি? বলে হ্যাঁ, এটা এখানে চলে এলো, মানে বাপের ঘর ছেলে শ্বশুর বাড়িতে এসে ঘর করছে, বইয়ের পালায় করেছে। বলে ওর বাপ মাকে জিজ্ঞেস করবো ছেলেটা কেমন, কি বলবে? এটা একটা বেইনসাফ। আর যারা বোন, বোন বলতে ননদ, স্বামীর বোন, এরা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট বাড়িতে এসে ভাইকে বলবে ভাই মা বাপকে দেখবি, নিজের ঘটনা বলছি, একদম এলাকার ঘটনা, ওসিয়ত করছে মাগরিবের নামাজের পর, বোন এসছে ভাইয়ের বাড়ি, মাকে দেখবি বাপকে দেখবি, কষ্ট দিবি না, কারো কথা শুনবি না, কারো বলতে বুঝে দেন, ওটা কে মেয়েটা ভাবি, কারো কথা শুনবি না, বাপ মাকে দেখবি, বাপ মায়ের পায়ের তলে জানা। পরবর্তীকালে খবর দেখছি ওই বোন ও শাশুড়িকে 3 মাস বারান্দায় উঠতে দেয়। কি চরিত্র নিয়ে চলছে এরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও তুমি যেমন কি বলেছো, আমি আল্লাহ তোমার জন্য ওই রকম কি ব্যবস্থাপনা রেখে দিয়েছি। কিন্তু কি, শুনে নাও তুমি একটা জিনিস পেয়েছো, বিবিকে বিবির মতো দেখবে, মাকে মায়ের মতো দেখবে। বিবিদের উপরে অত্যাচার হওয়ার কারণে আজকে পৃথিবীতে সুসন্তানের অভাব হয়ে গেছে, সুসন্তান পৃথিবীতে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শোনো, তোমার বিবি তোমার
তোমার কাছে প্রেমিকা ভালোবাসা। এই জন্য আল্লাহর নবী পুরুষকে বিয়ের ব্যাপারে স্বাধীনতা করে দিয়েছেন। বাপ মায়ের হুকুমের প্রয়োজন হবে না। যে মেয়েটি তোমাকে ভালো লাগবে, অবৈধভাবে তুমি তার সঙ্গে যাবে না, বৈধভাবে তাকে নিয়ে এসে বিবি বানাও। বিবিকে তুমি মহব্বত করো, ভালোবাসা করো এবং প্রেম প্রীতির দরজায় দড়ি দিয়ে তাদেরকে বেঁধে রাখো। আর একটা জিনিস জেনে রাখো, এটা তোমার জীবন সঙ্গিনী তোমাকে বানানো হয়েছে। যেদিন কিয়ামত হবে কেউ কাউকে মনে রাখবে না, কবরে কেউ কাউকে মনে রাখতে পারবে না, হাসরের ময়দানে কেউ কাউকে মনে রাখতে পারবে না, জাহান্নাম গেল তো ত্রাহি 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 ত্রাহি, কেউ কাউকে মনে রাখবে না। কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো টেনশন নাই, যেখানে কোনো আযাব নাই। ওই জায়গার ভিতরে স্বামী স্ত্রীকে এক জায়গায় রাখা হবে। দুজনেই যদি জান্নাতি হয়, দুজনেই যদি জান্নাতি হয়, দুজনেই যদি জান্নাতি হয়, বিবিটা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ওই বিবি জান্নাতের দরজার গেটে দাঁড়িয়ে স্বামীর জন্য 500 বছর অপেক্ষা করবে। মনে হবে মুহূর্ত টাইম। হে বোনের দল, যেটা তোমার ভাইয়ের বউ, ওটা আল্লাহ তরফ থেকে দেওয়া উপহার। এই জায়গায় তুমি মাথা ভরতে যাও না। যারা পোকা মহিলা হয় ওরা ভাবির বিরুদ্ধে চলে যায়। বুঝে না, বুঝে না ভাবির বিরুদ্ধে কথা বলা। কেন? ভাবির বিরুদ্ধে যদি তুমি কথা বলো, ভাবির পেটে যেগুলো হবে, ভাইপো হবে, ভাইজি হবে, ভাবি ওদেরকে বলবে কোনোদিন, তোর ছোট ফুপু খুব জ্বালাতো, তোর বড় ফুপু আমার কলিজাটাকে শেষ করে দিয়েছে, তোর মেজ ফুপুর কথাতে আমি জানে শান্তি পাইনি। যেদিন তোর বাপ মা বলবে, ভাই তোরা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আজ খুব জ্বালিয়েছিস আমার মাকে। বাপের ঘরে অশান্তি করে ঘর করে মেয়েদের বুদ্ধি কমের কারণে। এবার চলে মেয়েদের 3টে ক্যাটালগ আল্লাহ বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।